ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয়েছে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫। তারুণ্যের এই উৎসবে জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়, এই স্লোগানে নতুন বাংলাদেশের স্বপ্নে জেগেছে তারুণ্য। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল। ২ দিনব্যাপী এই বিজ্ঞান মেলায় পরিবেশ বান্ধব প্রযুক্তি, রোবোটিক্স এবং বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেছে শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মাজিদ। আমি ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার নবম শ্রেণীর স্টুডেন্ট। আমরা এখানে একটি প্রজেক্ট তৈরি করেছি। এটি হচ্ছে আমাদের কার্বন পিউরিফায়ার। এখানে দূষিত কার্বনকে পরিবেশের জন্য উপকারী এমন একটি কার্বনে পরিণত করা হবে। এখানে আমাদের ফিল্টারিজম আছে, ফিল্টার আছে, যেখানে আমাদের ফ্যাক্টরি কিংবা যে কোনো দূষিত কার্বন যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর এবং মানব দেহের জন্য ক্ষতিকর, সেটিকে আমাদের ফিল্টারের মাধ্যমে ওটি আমাদের পরিশুদ্ধ কার্বনের তৈরি করা হবে, যেটাকে ক্ষতিকর কার্বনটা পরিসরণ করা হবে। আমাদের এখানে আছে কিছু রাসায়নিক ইনগ্রিডিয়েন্টস, তারপরে ফিল্টার ভিনেগার আছে, তারপরে আছে আমাদের পেস্ট আছে, আর কিছু আছে তুলা, আর এগুলো দিয়ে আমরা মূলত প্রথম পর্যায়ে তৈরি করেছি আর কি। আমার নাম সাদিয়া আফরিন মুন। আমি মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসেছি। আমার বাসা ওভারব্রিজ বটতলা। আমাদের প্রথম মডেলটির নাম হলো এয়ার পলিউশন। এখানে বায়ু দূষণ কীভাবে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এটার মাধ্যমে যে গাড়ি ঘোড়া কিংবা কলকারখানা থেকে যে বিষাক্ত কালো ধোঁয়া বের হয়, সেটা পরিবেশের বাতাসের সাথে মিশে একটি ক্ষতিকারক গ্যাস সৃষ্টি করে, যা আমাদের জন্য খুবই ক্ষতিকারক। সেটার প্রতিকার হিসেবে আমরা সোলার প্যানেল ইরিগেশন এই মডেলটা রেখেছি। এটার মাধ্যমে যে সূর্য থেকে যে তাপশক্তিটা আসবে, সেটা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। আমরা বসতবাড়ি, সেচ পাম্প কিংবা কলকারখানা, গাড়ি ঘোড়া ইত্যাদিতে ব্যবহার করবো, যার ফলে বৈদ্যুতিক ব্যাটারি চালিত যে গাড়িগুলো হবে, সেগুলো থেকে ধোঁয়া বের হবে না। এই জন্য পরিবেশটা ভালো থাকবে। এবং তারপর তৃতীয় মডেলটি হলো রেন ওয়াটার হারভেস্টিং, বৃষ্টি পানি সংগ্রহ। পাহাড়ি অঞ্চলগুলোতে যখন পানির সংকট থাকে খুব, সেখানে বৃষ্টি পানিগুলোকে আমরা বৃষ্টি পানিগুলোকে রেখে অনেক বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, যেমন বড় পাথর, ছোট পাথর, তারপর বালি, তুলা ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটি সংরক্ষণ করে বিশুদ্ধ করে আমরা সেটা ব্যবহার করতে পারি এবং তাদের জন্য সেটা উপকার। আমার নাম মোহাম্মদ আবির হোসেন নাজাত। আমরা ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তো আমাদের প্রজেক্টের বিষয় হলো টাচ অফ মডার্ন টেকনোলজি, যেখানে সব কিছু সক্রিয়ভাবে হবে, কোনো মানুষের প্রয়োজন হবে না কোনো কাজ করতে। আমাদের যে স্মার্ট ব্রিজটা, এই ব্রিজটাতে আমাদের দেশে যেমন পদ্মা সেতুর মতো মূল্যবান যে ব্রিজগুলো আছে, যেগুলোতে ওভারলোডের কারণে ব্রিজের ক্ষতি হতে পারে, সেজন্য আমরা এটা বানিয়েছি যে ব্রিজে ওভারলোড হবে না। একটা টাইমে 5টার বেশি গাড়ি এই ব্রিজের উপর উঠতে পারবে না। 5টা গাড়ি উঠলেই ব্রিজ অফ হয়ে যাবে, আবার একটা গাড়ি এক সাইডে নামলে ব্রিজ আবার অন হবে। তো এখানে আমরা 5টা সিস্টেম করেছি ব্রিজের ক্যাপাসিটি অনুযায়ী। এটা ব্রিজের ক্ষমতা অনুযায়ী 100টা, 200টা, 500টাও করা যাবে। আর আমাদের রয়েছে স্মার্ট ফায়ার সিকিউরিটি সিস্টেম, যেখানে বাসা বাড়িতে দুর্ঘটনা হয়ে যে কোনোভাবে আগুন ধরে গেলে অটোমেটিক ফায়ার সার্ভিসে ফোন চলে যাবে, কোনো মানুষের প্রয়োজন হবে না ফোন দেওয়ার জন্য। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাসা বাড়িতে আগুন ধরে গিয়েছে, ফায়ার সার্ভিসের নাম্বার খুঁজতেই বাসার অর্ধেক পুড়ে শেষ, ক্ষতি তো যা হওয়ার হয়ে গেল। এই বিজ্ঞান মেলার মাধ্যমে বিশেষ করে আমাদের দেশের ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ে, এদের বিভিন্ন উদ্ভাবনী শক্তিটা এদের ভিতরে কাজ করে। সুপ্ত যে প্রতিভা আছে লুকিয়ে, যে তারা আগামী দিনে দেশকে বা জাতিকে একটা কিছু দিতে চায়। যেমন এই সমস্ত প্রজেক্ট যখন তারা সামনে নিয়ে আসবে, এটাকে দেখে যদি নূতনত্ব থাকে, তাহলে সেটা দেখা যাচ্ছে জাতীয় পর্যায়ে আরও বেশি উন্নত করে সেটা আমরা দেশ ও দেশের খেদমতে ব্যবহার করতে পারি। মেলার মূল লক্ষ্য তারুণ্যর উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করা এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়া। জেলা প্রশাসন, ঝিনাইদহ সদর উপজেলা এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ঘরের সহযোগিতায় আয়োজিত এই মেলা তারুণ্যর সৃজনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত। আমি নুসরাত ফাহমিদা ইভা, জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন ছাত্রী। আজকে আমরা বিজ্ঞান মেলাতে অনেকগুলো প্রজেক্ট নিয়ে এসেছি। যেমন এটা হচ্ছে গিয়ে ফার্মিং। অনেক সময় অনেকে পড়াশোনার পরও চাকরি পায় না, তারা বেকার ঘরে বসে থাকে। তারা বেকারত্ব দূর করার জন্য অল্প জমিতে আমরা এইভাবে ঠিক ফার্মিংটা করতে পারি। এটা ফার্মিংয়ের একটা মডেল।
এটা একটা আমরা ভ্যাকিউম ক্লিনার বানিয়েছি। এটাতে ঘরের বিভিন্ন নোংরা আবর্জনা অনেক সহজে আমরা পরিষ্কার করতে পারবো। এটা মাইটোকন্ড্রিয়া মডেল। আর এটা হচ্ছে গিয়ে ওয়াইন্ড মিল, এটাতে হচ্ছে গিয়ে পাখা ঘুরবে এবং বিদ্যুৎ উৎপন্ন হবে। এখানে অনেক সময় ভূমিকম্পর আগে আমরা আগাম বার্তা পাই না, এখানে আর্থকুইক অ্যালার্টে আমরা আগে থেকে জানতে পারবো ভূমিকম্প আসছে এবং ভূমিকম্পের সময় এখানে আলো জ্বলবে এবং যারা আশেপাশে থাকবে তারা সতর্ক হবে। ওইটা আমরা মানে হাইড্রিক ব্রিজ, ওখানে অনেক সময় বাণিজ্যিকভাবে অনেক বড় বড় জাহাজ আমাদের দেশে যখন আসে, আমাদের ব্রিজগুলো অনেক ছোট হওয়ায় বাণিজ্যিক জাহাজগুলো আসতে অনেক অসুবিধা হয় এবং বাধাগ্রস্ত হয়। সেই সময় যদি আমরা এই ব্রিজটা তৈরি করতে পারি তাহলে হয়তো বাণিজ্যিক জাহাজগুলো আসার সময় হাইড্রিক ব্রিজ অনেক উঁচু হয়ে যাবে দুই পাশ থেকে এবং জাহাজ অনেক সহজেই ঢুকতে পারবে। বিজ্ঞান ও প্রযুক্তির এই উৎসব নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় মাইলফলক হয়ে থাকবে।